নমস্কার, বিটিএনের খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মিজো আগ্রাসনের প্রতিবাদে লাইলাপুরে অর্থনৈতিক অবরোধ, এডিজিপির সীমান্ত পরিদর্শন। বিদ্যুৎ ক্ষেত্রকে ব্যক্তিগতকরণ, শিলচরে প্রতিবাদী কার্যসূচি। প্রয়াত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল হক তালুকদার বৃহস্পতিবার জানাজা। এবারে বিস্তারিত খবর। মিজো আগ্রাসনের প্রতিবাদে বুধবার থেকে লাইলাপুরে অর্থনৈতিক অবরোধ শুরু বিভিন্ন দল সংগঠনের। আটকা পড়ল প্রচুর লরি। বারবার মিজো আগ্রাসনের প্রতিবাদ ও অসমের জমি দখলমুক্ত করার দাবিতে বুধবার থেকে পুনরায় লাইলাপুরে অর্থনৈতিক অবরোধ শুরু করল বিভিন্ন দল সংগঠন। মিজোরামে যাওয়া সকল নিত্য প্রয়োজনীয় মালবাহী লরিগুলোকে আটকে রেখে দেন তারা। এদিন সকাল থেকে লাইলাপুর পুলিশ ফাঁড়ির সামনে অবরোধ শুরু করেন তারা, যার দরুন আটকে পড়ে শত শত লরি। এ ব্যাপারে অবরোধকারীরা জানান, সম্প্রতি দুই রাজ্যের প্রশাসনের উচ্চস্তরীয় বৈঠকের পরও অসমের জমি ছাড়ছে না মিজোরাম পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অসমের জমি না ছাড়া পর্যন্ত অর্থনৈতিক অবরোধ চলবে বলে সাফ জানান আন্দোলনকারীরা। রক্ত দেব, মাটি আমরা দেব না। মাটি আমরা দেব না। জমি না ছাড়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। দেখা গেছে ওরা মিথ্যা, এত মিথ্যাবাদী মিজুরগুলা, তারা ওই দিন পরের দিন রাত্রে আবার ওই ভায়োলেট করলো। পরের দিন আবার ভায়োলেট করে রাত্রে এখানে একটা গৃহ নির্মাণ করে ফেললো। আবার পরের দিন আমাদের এখানে একটা স্কুল বোম ব্লাস্ট করে ব্যাঙ্গে গুড়িয়ে দিল। আবার ধীরে ধীরে আগ্রাসনটা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কথা দেয়, কথা রাখে না, কথা দেয়, কথা রাখে না। তাই মিজোরাম সরকারের উপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমরা যে আমাদের জমিন পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আজকে থেকে আমরা এই রাস্তাটি, যে রাস্তাটা ইহতে তাদের লাইফলাইন বলি কয়, সেই রাস্তাটা আমরা সেই রাস্তায় মানে এই জায়গায় আমরা অর্থনৈতিক অবরোধ গড়ে তুলেছি। আমাদের অর্থনৈতিক অবরোধ গড়ার উদ্দেশ্য হলো যে তাদেরকে বাধ্য করা দিল্লি সরকারের যুগ্ম সচিবের যে নির্দেশ ছিল, সেই নির্দেশটি যাতে এতে মাথা পেতে নেয়। আর যত সময় সেই নির্দেশ হতে মাথা পেতে নেব না, তাদের ফোর্স এখান থেকে সরিয়ে নেব না, আমরা এই ব্লকেট ছাড়বো না। এতে যদি আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু আমরা আসামের মাটি। অসম মিজোরাম সীমান্ত পরিদর্শন করলেন এডিজিপি জিপি সিং। সঙ্গে ছিলেন জেলাশাসক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বুধবার অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে এসে মিজো আগ্রাসনের খোঁজ খবর নিলেন আসামের এডিজিপি জিপি সিং। তার সঙ্গে ছিলেন জেলাশাসক কীর্তি ঝোলি সহ ডিআইজি দিলীপ দে এবং পুলিশ সুপার বিএল মিনা। এডিজিপি প্রথমে খুলিছড়া মিজো দুষ্কৃতীদের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শন করেন। পরে ভাইরেংটি হয়ে লাইলাপুরে এসে যেখানে মিজো দুষ্কৃতীরা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সেই জায়গা পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমে এডিজিপি জিপি সিং জানান, মিজো পুলিশ অসমে যেসব স্থান দখল করেছেন এবং এই নিয়ে মিজোরামের কলাশিবের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি জানান, বোমা বিস্ফোরণ করে যে স্কুল গৃহটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অর্পণ করা হবে। A explosion case of unlawful activity prevention of act or appropriate sections to add করা বলে এটা পিটিশন মাননীয় আদালতত দিব লাগে। এই সেকশন এড হোৱা পিছত আৰু যিটোকে আমাৰ সেইটো ইনভেষ্টিগেশ্যনত এতিয়ালৈকে যিখিনি ওলাইছে আৰু যিটো কথা আমি SP কলাশিবৰ লগতো পাতিছোঁ যে হয়তো যিখিনি মানুহে সেই দুষ্কৃতিকাৰীয়ে এই এক্সপ্ল'জন কৰিছে তেওঁলোকে মিজোৰামৰো হ'ব পাৰে। সেইকাৰণে আমি এটা আলোচনা কৰিছোঁ, আসাম পুলিচ হেডকোৱাৰ্টাৰৰ লগতো আলোচনা কৰিছোঁ। আনলফুল এক্টিভিটি এক্টৰ কেছ হোৱাৰ কাৰণে এইটো এটা ষ্টেচুটৰী আৰু এটা কনষ্টিটিউশ্যনেল প্ৰভিজনছ আছে, মেকানিজম আছে, এইখিনি ইউটিলাইজ কৰিহে এইখিনি কৰা হ'ব। এইখিনি অলৰেডি গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ লগতো টেক আপ কৰা হৈছে। অসম গভৰ্ণমেণ্ট সেইটোৰ ওপৰত যথেষ্ট গুৰুত্ব দিছে, ৰেগুলাৰ ইণ্টাৰেকশ্যন চলি আছে আৰু যিখিনি আমাৰ কৰ্ণীয় আছে সেইখিনি আমি কৰি আছোঁ। মোৰ আশা যে এইটো খুব সোনকালে এইটো হ'ব। স্কুলত যথেষ্ট ক্ষতি হৈছে, এইটো ফাৰ্দাৰ ইনভেষ্টিগেশ্যন হ'ব। ইনভেষ্টিগেশ্যনত যি ওলাব সেইটো আপোনালোকক আমি জনাই দিম। থেংক ইউ।
এএসএবির অধীনে থাকা বিদ্যুৎ বিতরণ বিভাগকে সরকার কর্তৃক ব্যক্তিগতকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার শিলচরে প্রতিবাদ দিবস পালন করল বিদ্যুৎ কর্মী সংস্থা। এএসইবির অধীনে থাকা বিদ্যুৎ বিতরণ বিভাগকে সরকার কর্তৃক ব্যক্তিগতকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার প্রতিবাদ দিবস পালন করলেন ন্যাশনাল কোঅর্ডিনেশন অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তারা। এদিন শিলচর পানপট্টি স্থিত আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের সহকারী কার্যবাহী অভিযন্তার কার্যালয়ে প্রতিবাদ দিবস পালন করেন তারা। প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, এএসইবির অধীনে থাকা বিদ্যুৎ বিতরণ বিভাগকে অচিরেই ব্যক্তিগতকরণের উদ্যোগ নিয়েছে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার। বিদ্যুৎ বিতরণ বিভাগকে ব্যক্তিগতকরণের এই সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা, কারণ সরকারের এই সিদ্ধান্ত আগামীতে সমস্ত শ্রমিক, কর্মচারী ও গ্রাহকদের বিপদের মুখে ঠেলে দেবে। এএসইবির অধীনে থাকা বিদ্যুৎ বিতরণ বিভাগকে ব্যক্তিগতকরণের সিদ্ধান্তকে অতি সত্বর প্রত্যাহার না করলে আগামীতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠবে বলে সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা। ইলেকট্রিসিটি বোর্ড কোনো বিচ্ছিন্ন সংগঠন নয় যে সরকারের কোনো সম্পত্তি অর্থাৎ সরকার কোনো ব্যবসাতে নিজেদের রাখবে না। কোনো সরকারি পাবলিক সেক্টর প্রতিষ্ঠান সরকারের হাতে থাকবে না, এটা সরকারের ঘোষিত নীতি। সুতরাং সরকার এই সমস্ত পাবলিক সেক্টরগুলিকে তারা প্রাইভেটাইজ করবে, এটা তারা অ্যাগ্রেসিভলি তারা ঘোষণা করেছে। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে অবস্থার মধ্যে শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষের কি হবে না হবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যারা এই সরকারটাকে গদিতে বসিয়েছে, সেই কর্পোরেট সেক্টর, তাদের কতটা স্বার্থ রক্ষা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়। শুধু একটা বিষয় থেকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন, গত 6 বছরে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী আম্বানিরা, আদানিরা। প্রয়াত হলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা নুরুল হক তালুকদার। বৃহস্পতিবার জানাজা অনুষ্ঠিত হবে। চলে গেলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা শিলচর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল হক তালুকদার। বুধবার বেলা 10:25 শিলচর পঞ্চায়েত রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রয়াত নুরুল হক রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র, 1 কন্যা, আত্মস্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের। তার মৃত্যুতে বরাক উপত্যকার শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল 10টায় চিরকান্দি মসজিদ সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শাহ সুফি নুরুল হক তালুকদার সাহেব, অধ্যক্ষ শিলচর আলিয়া মাদ্রাসা, আজকে সকাল 10:25 সময় পরলোক গমন করেছে। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় চিরকান্দি মসজিদ সংলগ্ন মাঠে উনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাকচুয়ালি সর্বজন সদ্য উলামা ইকরাম শিলচর আলী মাদ্রাসায় উনি পড়াশোনা করেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ মাহফিল করেছেন। তাই বিভিন্ন জায়গায় প্রত্যেকজন মানুষের কাছে ওনার নামটা ছড়িয়ে আছে। অসমের জমি আগ্রাসনের প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবিতে বুধবার হাইলাকান্দির ভাইরছড়ায় জাতীয় সড়ক অবরোধ বিভিন্ন সংগঠনের। বুধবার দক্ষিণ হাইলাকান্দির সামাজিক সংস্থা কিল্লারবাগ সমাজ উন্নয়ন সংস্থা ও দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে মিজোরাম সরকারের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে। এদিন সংস্থার কর্মকর্তারা বলেন, বিগত কয়েক বছর থেকে মিজোরামের MZPYMA সহ বেশ কিছু সংগঠন বরাক উপত্যকার 3টি জেলায় আসামের জমি দখল করে আসছে। তবে আসাম সরকার কোনো বিহিত ব্যবস্থা নিচ্ছে না কয়েক বছর ধরে। বোমা মেরে বেশ কিছু জায়গা ধ্বংস করেছে। লাইলাপুরে আসামের জমিতে একটি স্কুল বোমা মেরে ধ্বংস করেছে। যতদিন পর্যন্ত আসাম মিজোরাম সীমান্তের স্থায়ী সমাধানে সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, ততদিন দক্ষিণ হাইলাকান্দির ভাইছড়া এলাকায় অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাবেন বলে জানান সংস্থার কর্মকর্তারা। বিবাদ হয়
মুর্দাবাদ। গত 2 বছর ধরে আমাদের পাহাড় লাইন রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। রাস্তায় মধ্যে পুকুর সম গর্ত, বারবার দাবি জানানোর পরও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার দাবি জানানোর পরও কোনো ধরনের সুরাহা এখনও পর্যন্ত আমরা পাইনি। এমনকি স্থানীয় বিধায়ককেও আমরা জানিয়েছিলাম যে অতি সত্বর সেটা পুনঃসংস্কারের ব্যবস্থা করা হোক। ওনারা খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। গত 24 তারিখে একজন নিরীহ যুবক সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ, স্পট ডেড হয়েছে, সেখানে জায়গায় সে মৃত্যুবরণ করেছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। এবং যে ছেলে মৃত্যুবরণ করেছে তার পরিবারে আমাদের দাবি জানাচ্ছি যে তার পরিবারে ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা দেওয়া। কিন্তু এখন অবধি পিডব্লিউডি বিভাগের একজনও আধিকারিক সেই ছেলেটির ঘরে যাননি না। আমরা অন্য কিছু চাই না, আমাদের পাহাড় লাইন রাস্তা পুনঃসংস্কারের কাজ 2 থেকে 3 দিনের ভিতরে কাজ শুরু করতে হবে। এটাই আমাদের গণদাবি। অন্যথায় আমরা রাজপথ অবরোধ করে আন্দোলন নামতে বাধ্য হব। আন্দোলন অব্যাহত থাকবে আমাদের। ধন্যবাদ। সারা রাজ্যের সঙ্গে শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পালন করা হলো সজাগ সচেতনতা সপ্তাহ। 27 অক্টোবর থেকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে সজাগ সচেতনতা সপ্তাহ, চলবে 2 নভেম্বর পর্যন্ত। এবছরের থিম হলো শতক ভারত সমৃদ্ধ ভারত। এদিনে শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ও পালন করা হলো সজাগ সচেতনতা সপ্তাহ। প্রদীপ প্রজ্বলন করে মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা করেন বিমানবন্দরের ডিরেক্টর পি.কে. গড়াই। অনুষ্ঠিত হয় গণেশ বন্দনা। অনুষ্ঠানে পি.কে. গড়াই বলেন, জনগণের মধ্যে ভিজিলেন্স সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সব স্টেক হোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সজাগ সচেতনতা উপলক্ষে বিভিন্ন কার্যক্রম রয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য বিশিষ্টজনেরাও। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ধলাই সমষ্টির শেওড়াতুল জিপির বিজেপি কর্মী অশোক দাস। বিজয়া দশমীর দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ধলাই সমষ্টির শেওড়াতুল জিপির বিজেপি কর্মী অশোক দাস। ধনীপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান অশোক দাস। বছর 42-এর অশোক দাস রেখে গেছেন বিধবা মা, স্ত্রী, 2 ছেলে, 3 ভাই, 1 বোন সহ অসংখ্য গুণমুগ্ধ। তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শ্রীমন্ত শঙ্করদেবের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কর্তৃক জনসচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে সচেতনতামূলক অনুষ্ঠানে আয়োজিত হবে 31 অক্টোবর বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে আহ্বান জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। এবার নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করার দাবিতে রাজ্যের 80টি স্থানে মশাল মিছিল বের করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটি। বুধবার শিলচর শহর সংলগ্ন কচুদরম এলাকায় এক মশাল মিছিল বের করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমিটি। বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা সহ কামরূপ জেলার মোট 80টি স্থানে সন্ধে 6টায় মশাল মিছিল বের করা হয়। হাজার হাজার জনতা এতে অংশগ্রহণ করেন। স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করার দাবি সরকারের কাছে উপস্থাপন করেছে। সংগঠনের সভাপতি গোপীদাস সিনহা জানান, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে দেখা করে স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবি রেখেছিলেন। কাছাড় জেলার বিবেকানন্দ রোড, চেঙ্করি রোড, ভগতপুর ও সিঙ্গারি সহ বিভিন্ন এলাকায় মশাল হাতে নিয়ে পরিক্রমা করে কচুদরম গিয়ে শেষ হয়। আগামী নভেম্বর মাসে পরিষদ গঠনের দাবিতে বরাক উপত্যকা সহ কামরূপ জেলায় অনশন ধর্মঘট পালন করা হবে বলে জানান সভাপতি। আজকে সমগ্র আসামে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য আসাম সরকার একটি ক্ষুদ্র রাজ্যের মতো বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিলের দাবিতে সমগ্র আসামে প্রায় 80-90টি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রাম এবং শহরাঞ্চলে মশাল মিছিল পালিত হচ্ছে। এই মশাল মিছিলের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্যে
এই মশাল মিছিল যাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনোমাস কাউন্সিলের এই দাবি সমগ্র আসামের বুকে জোরদার হয়ে ওঠে এবং আমরা আসাম সরকারকে এই মশাল মিছিলের মাধ্যমে বিজেপি দলকে যাতে ভালোবাসেন আমরা লিখিতভাবে দিয়েছিলাম। এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বিজেপিকে গত 5 বছর ধরে ভোট দিচ্ছে, আমরা আশা করছি আসাম সরকারের বিজেপি সরকার আমাদের দাবি পূরণ করে দেবে। আজ এই পরিপ্রেক্ষিতে সমগ্র আসামের 80টি গ্রামাঞ্চলে হাইলাকান্দির আবদুল্লাপুর নতুন বাজারের আমতলা সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ বিডিএসএফের। 2 বছর থেকে বেহাল হাইলাকান্দি জেলার আবদুল্লাপুর নতুন বাজার আমতলা সড়কটি বিধায়ক সুজাম উদ্দিন সহ পূর্ত আধিকারিকরা বারবার আশ্বাস দিলেও সড়ক সংস্কার হয়নি। এদিকে গত 24 অক্টোবর বাহারুল ইসলাম নামে এক যুবক অর্ধেক কাজ করে রাখা কালভার্টের কারণে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। এ নিয়ে বিডিএসএফ সড়ক অবরোধ করে। দুর্ঘটনায় হত বাহারুলের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। বিডিএসএফ এর কর্মকর্তারা জানান, বেহাল সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিকে সড়ক অবরোধস্থলে উপস্থিত হন পূর্ত বিভাগের জেই। তিনি জানান, খুব শীঘ্রই শুরু হবে পাহাড় লাইনের কাজ, তার আগে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এই আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ প্রত্যাহার করে नेय बीडीएसएफ। बिल्कुल अदरवाइज 10 दिन पहले एरिया होने से नहीं होगा ना आपको। ये तो नहीं हम तो सीनियर आ रहे हैं ना, वो आप बुलाओ तो अभी बहस करने से कोई मतलब नहीं ना सर, इसलिए थोड़ा बैठे जाके बैठे थोड़ा ठीक है यहाँ पे 10 दिन पहले आप लोग यहाँ पे आके फिर कहते हैं यार जो भी हो रहा है ना रेवेन्यू एरिया में चल रहा है, मैं जानता हूँ, मैं भी उस स्टॉक में हूँ। ये फॉरेस्ट एरिया में कैसे आपको फॉरेस्ट ऑफिसर कोई दिख भी नहीं रहा है। आप लोग इसको लेके बैठे हो, पेड़ काटोगे कि जंगल में आग लगेगा, कौन रिस्पांसिबिलिटी लेगा? किसी को तो रिस्पांसिबिलिटी लेना पड़ेगा ना। somebody has to take responsibility। नहीं लेगा सरकार मुझे पता है नहीं लेगा। आप लोग बहुत नहीं जान रहे हो यार। আর ইন্ডিয়া গভর্নমেন্ট একটা ল্যান্ড সার্ভে করা হয়েছে, কোয়া হয়েছে যে 1 বছরের ভিতরে এটা কাজটা ল্যান্ড মাপটা ক্লিয়ার হয়ে যাব, কিন্তু আজকে 2-3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো এই ল্যান্ডটা ক্লিয়ার হয়েছে না। যার কারণে আজকে আমরা মসজিদ বোমমারি উড়াইলো, মসজিদ বানানো, এর বাদে একটা স্কুল বোমমারি উড়াইলো, এই কচুতল মসজিদটা বোমমারি উড়াইলো, এর বাদে কচুতল একটা ফরেস্টে ইয়েটা বোম মারলো উড়াইলো, আর একটা স্কুল উড়াইলো। এখন দেখা গেল বর্তমানে এমন অবস্থা হয়েছে এই কচুরতল মসজিদটা মিজোরাম পুলিশে কবজা করে বই রয়েছে। গতিকে বিগত দিন থেকে আমরা আসাম গভর্নমেন্টে জানাই আর যে মিজোরামের পুলিশ তো এখানে আমার কচুরতল মসজিদও থাকার কথা নাই, তারা এখানে আমার মসজিদের গড় দখল করিয়া বই আছে, কোনো অবস্থায় তারা মানে এখান থেকে বাইরে না। আমরা জোরালো দাবি হইল গিয়া যে আমার আসামের এই কচুরতল মসজিদের ভিতর মিজোরামের ফোর্সগুলো এখান থেকে ক্লোজ করার লাগিয়া। বুধবার উদারবন্দী নেতাজি মূর্তির পুনঃপ্রতিস্থাপনের শিলান্যাস করল উদারবন্দ ক্লাব রেনেসা। বুধবার কোচি কাঁচাদের দিয়ে নেতাজি মূর্তির পুনঃপ্রতিস্থাপনের শিলান্যাস করল উধারবন্দ ক্লাব রেনেসা। এদিন বেলা 11টায় উধারবন্দ শিলচর ভিআইপি সড়ক ও উধারবন্দ দয়াপুর সড়কের সংযোগ স্থলের মধ্যভাগে 3 মিটার ব্যাসার্ধে নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনের শুভ সূচনা করা হয়। 12 বছরের কম বয়সের শিশুদের দিয়েই এদিন কাজের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনে ক্লাব রেনেসার তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন বক্তা। এছাড়াও উধারবন্দে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন বিধায়ক মিহিরকান্তি সোম। আমরা 97তে প্রতিষ্ঠা করেছি, কিন্তু তার ভিত্তিপ্রস্তর স্থাপনের আমরা করেছিলাম প্রায় 7-8 বছর আগে করেছিলাম। তখন আসামে এজিপি গভর্নমেন্ট ছিল, আমাদের উদারবন্দের বিধায়ক ছিলেন স্বর্গীয় জয়প্রকাশ তেওয়ারি। আমাদের এই বয়সে উনি যদি সাহায্য না করতেন তাহলে হয়তো আমরা এই যে পিডাব্লিউডির পারমিশনটা আমরা তখনকার সময় বের করতে পারতাম না। উনি আমাদেরকে অনেক সাহায্য করেছে, রাজনীতির উঠে আমাদেরকে সাহায্য করেছে, তার জন্য ওনাকে আজকে ধন্যবাদ জানাই। ওনার স্ত্রীকে আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম, উনি আসতে পারেননি। তারপর 1997 ইংরেজিতে আমরা আপনাদের সবার সাহায্য সহযোগিতায় 100 বছর পূর্তি উপলক্ষে নেতাজি স্ট্যাচু স্থাপন করি। এবারে আবারও বিরতির সঙ্গে থাকুন।
আবারও ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদের কার্টুন প্রকাশের প্রতিবাদ জানিয়ে বদরপুরে বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন সংগঠন। সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদের একটি কার্টুন প্রকাশিত হয়েছিল। এরই প্রতিবাদে বুধবার বদরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন প্রতিবাদকারীরা প্রথমে সার্কেল অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলেন অফিস চত্বর। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান তারা। পরে সার্কেল অফিসারের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইকরামা মঞ্জুর চৌধুরী, মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের করিমগঞ্জ জেলা কমিটির প্রেস ও সোশ্যাল মিডিয়া ইনচার্জ জহরুল হোসেন তালুকদার, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আব্বাস সহ অন্যান্যরা। गवर्नमेंट को तुम्हारे ऊपर जल्द से जल्द इंशाअल्लाह मुसीबत आएगी। जैसे कोरोना वायरस से पूरा दुनिया को हिला डाला है, इसी तरह फ्रांस पर मुसीबत आएगी। इसलिए मैं कह रहा हूँ फ्रांस के प्रेसिडेंट को रिमूव दिस। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মিজো আগ্রাসনের প্রতিবাদে লায়লাপুরে অর্থনৈতিক অবরোধ, এডিজিপির সীমান্ত পরিদর্শন। বিদ্যুৎ ক্ষেত্রকে ব্যক্তিগতকরণ, শিলচরে প্রতিবাদী কার্যসূচি। প্রয়াত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল হক তালুকদার বৃহস্পতিবার জানাজা। এখনকার মতন খবর এ পর্যন্তই। নমস্কার।